ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্লগেরই আরও একটা অংশ আমি তোমাদের শেয়ার করেছিলাম এর আগে, মানে আগের একটা ভিডিওতে। তো সেটা ছিল পার্ট 1, আর আজকে পার্ট 2-এ তোমাদের ওই ভিডিওটাই শেয়ার করছি। তো আগের ভিডিওতে ছিল আমি কিভাবে বাড়িতে বসে আমার নিজের রুদ্রাক্ষ মালা আর মৃত্যুঞ্জয়ী কবচ শোধন করে থাকি। তো সেটাকে আগের দিন পার্ট 1-এ ছিল পঞ্চামৃত মাখিয়ে ভিজিয়ে রাখা, আর আজকে আমি শিবের পুজো করে সেটাকে শোধন করে আমি আমার নিজের গলায় ধারণ করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এটা হলো আমার বাড়ির, মানে আমার পাড়ার শিব মন্দির। এখানেই আমার পাড়ার সবাই শিবের পুজো করে, শিবের আরাধনা করে। এখন সময় হচ্ছে 6:35। আমি এত সকাল সকাল কেন স্নান করে শিবের পুজো করছি? কারণ হচ্ছে আমি স্কুল যাব, তাই আর স্কুল থেকে ফিরতেও আমার অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে আমি সকাল সকাল শিবের আরাধনাটা করে, শিবের পুজোটা করেই আমি একদম বেরোবো। তো স্নান সেরে আমি শিবের পুজোতে এখন প্রস্তুতি নিচ্ছি। এখন গঙ্গা জল দিয়ে আমি প্রথমে সামনের যে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে নিচ্ছি, মারুলি দেবার মতো মারুলি দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার নিজের মতো করেই পুজো করব। শিবের পুজো করতে গেলে বা ভগবানের পুজো করতে গেলে বিশেষ কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগে না। তবে যার যা পুজো করছি তার বীজমন্ত্র করলেই যথেষ্ট, আর মনের মধ্যে ভক্তি থাকলেই সব কিছু হয়। এখন আমি প্রথমে গুরুমন্ত্র জপ করে নিচ্ছি। গুরুমন্ত্র জপ করে নেবার পর তারপর আমি ধূপ আর মোমবাতি জ্বেলে দেব। তারপর বাকি পূজা অর্চনা শুরু করব। বাবা ভোলানাথ অল্প জল আর বেলপাতাতেই সন্তুষ্ট, তবে সাথে কিন্তু ভক্তিটা প্রচুর পরিমাণে থাকতে হবে। তো বন্ধুরা, আমি দেখতে চাই আজকের এই ভিডিওতে কতগুলো কমেন্ট পড়ছে আর কতগুলো বাবার ভক্ত আছে। তোমরা যদি বাবার ভক্ত হয়ে থাকো তাহলে সবাই ভিডিওর নিচে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবে। এখন পঞ্চামৃতে ভিজিয়ে রাখা সেই রুদ্রাক্ষ আর মৃত্যুঞ্জয়ী কবচ আমি তুলে নিলাম, আর তুলে নিয়ে শিবলিঙ্গের নিচে এইখানে রেখে দিলাম, যেখানে আমি মারুলি দিয়েছি, যেখানে আমি মুছেছি সেই জায়গার মধ্যে রেখে দিলাম। এবারে পুজো করে নেব, ঠিক সঠিক নিয়মেই আর কি পুজো করব, যেভাবে বাবা শিবের পুজো করা হয় বা শিবলিঙ্গে জল দেওয়া হয় সেইভাবে। প্রথমে আমি ঘি, মধু এগুলোকে একসাথে মাখিয়ে নেব ভালো করে। তারপর সঠিক নিয়মেই জল ঢালব, আর সবশেষে পুজো করার পর আমি সেই রুদ্রাক্ষমালা আর মৃত্যুঞ্জয়ী কবচটাকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়ে তারপর নিজের গলাতে ধারণ করব।
शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि शंभु 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 महादेवा शंभु 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 महादेव 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 नागेन्द्रहारा त्रिलोचनाय भस्मांगरगाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहारा त्रिलोचनाय भस्मांगरगाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव 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 हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा
शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहार त्रिलोचनाय भस्मांगरागाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय हरे हरे शंभु 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 महादेव शंभु 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 महादेव हरे शंभु 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 महादेव शंभु 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 महादेव हरे शंभु 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 महादेव शंभु 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 महादेव हरे शंभु 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 महादेव शंभु 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 महादेव। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কিভাবে রুদ্রাক্ষমালা শোধন করি এবং কিভাবে নিজের গলায় ধারণ করি। আমার আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো। ভিডিওতে লাইক করবে, হাইপ করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অল করে রাখবে বন্ধুরা। সবাই খুব ভালো থেকো। ফিরে আসবো আবারও পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা টাটা টাটা।